তাই না? সলুয়া গ্রামের একটা ছেলে, তার নাম আশরাফুল, গরিব ছেলে। তা ও গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি, বেশি হয় না। আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 15-16 কেজি। এখন ছেলেটা মনে মনে, গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও বাগির গ্রাম থেকে আসে, ওর হয় 15 কেজি, হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ব্যাপার আছে। এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখব। টুকটুকে গাড়ি করে এসেছে, মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে। আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয়, মেয়েটা সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন ভাবছে, ওরে চিটিংবাজ, এ তো সারা নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে। এখন আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম, মেয়েদের মন এমনি নরম হয়, হয় না? ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে, ওর হাঁস মরে গেলেও তেমন কাঁদে, এত নরম। তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা। ওদের পাল্লায় যে পড়েছে তা 12:30 বাজিয়ে দিয়েছে। আমি কত স্কুলে হেডমাস্টার রেখে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার, মাস্টার তো আগে এরকম ছিল না, বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর একটা বিয়ে করেছিল, 2 বইয়ের টেনশন, হেডমাস্টার এখন আন্ডার প্যান্ট পরে বসে আছে। খাতার না, এদের থেকে দূরে থাকবেন সব সময়তে। পাড়া গ্রামে দেখবেন, লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগিকে গম খেতে দিচ্ছে, আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে দিব। দেখবেন, এগুলো লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন না? চলুন। আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম, ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে, হলে হতেও পারে। এখন গ্রামের ছেলে আশরাফুল মনে মনে খুব রাখছে, এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে, ওই কারণে চাল বেশি হয় ভাবছে। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে তখন সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। এই ছেলেটা তখন আর সহ্য হলো না, মেয়েটার একটা বাড়ি গিয়ে যখন বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা আস্তে আস্তে পায়া গিয়ে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি নবীর বেটি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ বলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি, বুঝলেন? চাল স্বামী স্ত্রীর ব্যাপার, হ্যাঁ, তা ভ্যাক না করলে কিছু পাওয়া যায় না। নবী বলেছেন, আমার সাথে দেখা হবে সর্বপ্রথম ওই লোকটার কিয়ামতের দিনে, যেই লোকটা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। কতক্ষণ চলবে জলসা? না, আপনি বলে দেন না, আমি ওটা বলছিলাম, কতক্ষণ চলবে বললে তো হবে না, নির্দিষ্ট বলুন। এখন বাজে 12টা, হ্যাঁ, 1টা। আমাদের শ্রোতা তো রাত 2টো পর্যন্ত বসে থাকবে, ওটা তো কথা নয়। যাই হোক, না না, আমি আর এদিকে ফেরুন 1 মিনিট, আমি আর একটুখানি বলি। আদায়ের একটা ব্যাপার আছে, ঠিক মজিলে আমি ঠিক গুছিয়ে আনছি, এই সময় যদি আপনারা উল্টোপাল্টা করেন কিন্তু এটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ জি, ডিস্টার্ব করিয়েন না, চুপচাপ করে বসে যান। বক্তব্য এখন আমি 1 ঘন্টা রাখবো ইনশাআল্লাহ, তবে একটা শর্ত আছে, এই শর্তটা হলে তাহলে রাখবো। বলেন হচ্ছে এই, আল্লাহ রসুলের এই হাদিসটা অন্তত পক্ষে 10টা লোক মেনে দেন, যে আল্লাহ রসুল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে। অন্তত 10 জন লোক 10,000 করে বলে দেন, 1 লাখ টাকা হয়ে যাক। দেখি আপনি কত নবী প্রেমিক। একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখিন। আমি 20,000 30,000 টাকা বলিনি তো, একটা লোক বলে দেন। 2-3 মাশাআল্লাহ, একজন। এদিকে নাম লিখুন, ওইদিকে নামটা লিখুন। একজন 10,000, 5,000। আরে আপনি আর 5,000 দিয়েই দেন, দেন 10,000 করে। আরে ভাই 4 বারে দিবেন, দেন দেন, মাশাআল্লাহ। আর একজন 10,000, লিল্লাহি তাকবীর।
হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গণ সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, এটা এই পর্যন্ত থাক। জি আমাদের এশিয়ার মৃত এশিয়া, ওনার ছেলে বড় ছেলে সাফওয়ান পিতার মৃত্যুর জন্য। আচ্ছা, ওইগুলো পরে বলবো, আপনারা আমার কৌশল বুঝে না। বসুন বসুন আপনি, এখন আমি ওগুলো সব বলবো, অসুবিধে কি আছে সব বলবো। তাহলে 10,000 করে 2 জন হয়ে গেল। চলুন আর একজন হাত তুলুন। আর ওগুলো তো পকেট দান আছেই, বুঝতে পারছেন না। আর একজন তুলুন, 2 বারে দিবেন 10,000। মাশাআল্লাহ, একজন ভাই দিয়ে দিলেন। আবার 10,000 দিবেন নাকি? আর আমার মাদ্রাসা না, আমি এখান থেকে লুবো না, লোকে খারাপ বলবে। আমি যখন নামবো তখন দেবেন। না না, আলহামদুলিল্লাহ এটা আপনারা জানেন যে সোহেল ভাইও জানে, আমার একটা মহিলা মাদ্রাসা আছে। আর 3 বিঘা জমির উপর একটা ছেলেদের মাদ্রাসার কাজ চালু করেছি। সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখছেন আপনারা, প্রতিদিন। কাজ শেষ হতে আমার একটা চিন্তাধারা 1 কোটি টাকার কাছাকাছি বাজেট হবে ইনশাল্লাহ। আর টাকা তো আমার নেই, এরকমভাবে দিতে দিতে আল্লাহ চাইলে কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার যা স্বপ্ন এখন 1 কোটি টাকা লাগবে। দোয়া করবেন আপনারা, কার দোয়া কবুল হয়ে যাবে ঠিক নাই, আল্লাহ হয়তো দিনের জন্য কবুল করে নিতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যারা বসে আছেন আর একটা লোক হাত তুলুন যে আমি 10,000 দিব। তুলুন, যারা আপনাকে আমাকে ভালোবাসেন, যারা বসে আছেন। আর একটা লোক তুলুন, অন্তত 3টে 30,000 হোক। কে বলেছে বৃষ্টি হয়ে গেলে সলুয়ার লোক ভয় পেয়ে যাবে? এত বৃষ্টির পরেও তো মানুষ হিলছে না, তাই না? বরং এটা ভালো হলো, গরম গরম ভাবছিল, ঠান্ডা ওয়েদারে বসা হয়েছে। চলুন, আর কেউ আছেন ভাই 10,000 টাকা দেওয়ার মতো? আছেন? অন্তত 5,000 টাকা দেন, 10,000 না পারেন যে মৌলভী সাহেব আমি আমার পক্ষ থেকে 5,000 আমি দিয়েছি, আপনার সম্মানার্থে আবার 5,000 দিলাম। কে দিবে? আছেন কেউ? এই তো এবার মেন লোক আসছে। চলেছ চলেছ, কি নাম তোমার? উপরে উঠবে? এসো আমার কাছে দিয়ে যাও তুমি যদি পারো, ওর স্বপ্নটা একটু পূরণ হোক। এই ভাই কেউ আছেন 2-5,000 দেওয়ার মতো? আছেন? আছেন কেউ? আল্লাহু আকবার। কেউ আছেন এখানে? নেই? যদি 5,000 টাকা দিবে। ও মানে আফজাল ভাই সব জালে করে ছেঁকে নিয়ে চলে গেছে। তারপরে সোহেল সালাফি ভাই উঠেছিলেন, তারপরও আবার আমি একই জমিতে বারবার চাষ দিলে চাষ ভালো হয় না। বড় মাছ আছে কত? 100। 50 টাকা দিলে তো তুমি 100 মানে ও দুটো স্বামী স্ত্রী মিলিয়ে। ও জানে যে বাড়ি গেলে আমার অবস্থা খারাপ করে দিবে, বলছে স্বামী স্ত্রী মিলিয়ে আমার কানে কানে বলছে। ও ফারুক হোসেন সাহেব মাদ্রাসার একজন পরামর্শদাতা এবং বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী, ওই ফারুক সাহেব দিচ্ছেন 10,000। 10,000। এই তো আপনারা বলছিলেন দান করবে না মানুষ, হয়তো ভালোই দান করছে 10,000 করে। হয়তো আর একজন 10,000। জাযাকাল্লাহ। এই ভাই দেন, এই তো আর একজন চলে এসেছে 10,000। আল্লাহ যদি কাউকে পাঠিয়ে দেয়, আরে আমার দিকে আসুন, আমার দিকে, ওই দিকে না, এদিকে আসুন, আমাকে তো দেখতে হবে কত টাকা। 10,000 মাদ্রাসার কমিটি, এতে 50,000 হয়ে গেল 5 জন, তা 10 জন হয়ে যাবে ইনশাল্লাহ। 1 লাখ টাকা উঠবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস, আত্মবিশ্বাস। কে উঠেছে মনে হচ্ছে ওটা দিবে। আমি আসলে চোরের মন পুলিশ পুলিশ,
কে উঠলেও এখন ও টাকাই নিয়ে আসছে হাতে করে নাকি ওটা টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তাহলে 60,000 হয়ে গেল, 1 লাখ হয়েই যাবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। 60,000 হয়ে গেল। কি নাম ভাই? শাহাবুদ্দিন। আর 4 জন হবেই ইনশাল্লাহ। চলুন 7 নম্বরে একটা লোক হাত তুলে দেন। তুলুন হাত তুলুন, 7 নম্বর হবেই। এই স্টেজে যারা বসে আছে এরা সব দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে না বৃষ্টির আগে? ও স্টেজে দেয়নি, ও পাবলিককে দেখেনি। তা যারা বসে আছে আপনার ভিতরে কেউ বলুন যে 10,000 টাকা দিব। আর একবারে না হয় আপনি 4 বারে দেন, সমস্যা কি আছে? তাই না শেখ? একবারে না পারে আপনি 5 বারে দেন 2,000 করে, কোনো সমস্যা নেই। হাতটা তুলুন, মেহরবানি করুন, তুলুন। 7 নম্বরে কে আছেন ভাই? একটু মেহরবানি করুন। জি, আল্লাহর রাস্তায় দেন। আরে এই সুযোগ চালাকি করিয়েন না, বুঝলেন তো? বেশি দিন চালাকদের টিকিট বেশি দিন থাকে না। মিষ্টির দোকানে দেখেছেন তো, কিছু মাছি আছে তারা টুক করে সাইডে বসে খেয়ে পালায়, আর কিছু চালাক মাছি আছে যে কাউকে খেতে দিব না, যার রস আছে একাই মেরে দিব, মাঝখানে ঝাঁপ দিয়ে পড়ে। সকালে দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে। তো অতিরিক্ত চালাক হতে যেন না। এখান থেকে পিজি চলে যাবেন, 4টে রিপোর্ট করেছেন বহরমপুরে, রোগ ধরা পড়েনি। পিজিতে গিয়ে 12টা রিপোর্ট করেছেন, রোগ ধরা পড়েনি। ওখান থেকে চলে গেলেন আপনি এনআরএসে, রোগ ধরা পড়েনি। ওখান থেকে চলে গেলেন রবীন্দ্রন সদনে, রোগ ধরা পড়েনি। ওখান থেকে চলে গেলেন বেঙ্গালুরু, রোগ ধরা পড়েনি। আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়িবে না, ওটাই রোগ। তো রিপোর্ট করে করে 4 বিঘা জমি শেষ করে দিব। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। ওই জন্য বলছি চালাকি করিয়েন না। টাকা আছে তবু আপনি দিতে চাইছেন না। কাল সকালবেলা আপনার ছেলে চলতে চলতে হঠাৎ করে সাইকেল থেকে পড়ে ডান পাটা ভেঙে যাবে। আমি বদদুয়া করছি না, কিছু নয়, ভেঙে যাবে। ডাক্তারখানায় নিয়ে যাবেন, ডাক্তার বলবে 60,000 টাকা অপারেশন করতে লাগবে। আচ্ছা বলুন তো, এই 60,000 টাকা কি আপনার হিসাব করা ছিল যে এইটা ছেলের পা ভাঙা বাবদ 60,000 আলমারির সাইডে রাখলাম? ছিল না। তা আমি বলছি বিপদ আসার আগে ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার এই সাদকা। কি বললাম বুঝলেন? অন্তত পক্ষে 10,000 না পারেন আপনি 5,000 টাকা মেহরবানি করুন। এটা আপনার কাছে আমার বিনীত আবদার বা আবেদন মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের বলছেন, অমিম্মাম ওয়ারাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো তারা যাদেরকে আমি রুজি দিয়েছি, সেই রুজি থেকে সে আমার রাস্তায় দান করে দিবে। আর মুমিন হলে তার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর মুমিন হলে 3টে পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব। 1, তোমার সম্মান বাড়িয়ে দিব। 2 নম্বরে হচ্ছে তোমার রুজিতে বরকত দিব। আর 3 নম্বরে আমি আল্লাহ তোমাকে খেতে দিব, তোমাকে ক্ষমা করে দিব। রিজকুন কারীম,
উত্তম রুজির ব্যবস্থা করে দিব। আর মোমেন তোমার সম্মান বাড়িয়ে দিব। মোমেন যারা হবে, যারা আল্লাহর হয়ে যাবে, তাদের সম্মান বাড়ে না কমে? বাড়ে, অবশ্যই বাড়ে। আর আপনি যদি মোমেন হয়, আপনার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন রিজকুন কারীম, মর্যাদা সম্পূর্ণ উত্তম রুজি। তুমি যদি মোমেন হতে পারো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। উত্তম রুজি মানে প্রতিদিন বিরিয়ানি নয়, এটা মাথায় রাখবেন। উত্তম রুজি মানে প্রতিদিন খাসির মাংস পোলাও নয়। উত্তম রুজি মানে হচ্ছে 2 জনের খাদ্য 4 জন খাবে, 4 জনের খাদ্য 8 জন খাবে, 8 জনের খাদ্য 12 জন খাবে। এক কথাতে তোমার রুজিতে বরকত হবে, তোমার মালে বরকত দেখা দিবে। এই যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা আপনারা বসে আছেন এখানে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা 5,000 2,000 টাকা মাদ্রাসা সলুয়াতে দিয়ে তবে যাবেন। একজন 5,000 টাকা দিলেন, 5,000 নাকি 5,000, আর একজন দিয়ে দিলেন। যে আর কেউ আছেন? এতক্ষণ সবই ঠিক ছিল, আপনি পয়সার কথা বললেন আর মানুষ বুঝবে না, কিন্তু এইটারও তো দরকার আছে, আছে না? অবশ্যই আছে। প্রতিষ্ঠান যদিও এটাও দেখতে হবে, শুধু এক নাগারে বক্তব্য তো রাখলে এখন অনেক রাখা যাবে, কিন্তু মানুষ, আমি জানি রাত্রি 12টা এখন 15 বাজে, মানুষ এমনিতে আর বসতে চাইবে না। তারপরেও আপনার কাছে বিনীত অনুরোধ যে যাওয়ার আগে আপনি চলেই যখন যাবেন, আপনার পকেটে 10টা টাকা হলেও প্রতিষ্ঠানে দেন। 30 জন এতিম বলছে এখানে থাকে, 30 জন এতিম। আর 30 জন এতিমের জন্য যদি 1,000 করে টাকা বলুন, আর চাদর নিয়ে যান, 30 জন এতিমের জন্য যদি 1,000 টাকা করে আপনারা দেন, যে এইটা আমরা এতিমদের জন্য দিচ্ছি 1,000 টাকা করে, 30টা লোক যদি আপনারা দেন 30,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজি কেউ আছেন ভাই এতিমের জন্য দিবেন? আপনার পক্ষ থেকে আপনি 1,000 টাকা দিবেন, আল্লাহর রাস্তায় দেন। জি, এই চাদর নিয়ে যান। তোমরা কোন মাদ্রাসার ছাত্র? তোর নাম শামীম তো? এইটা 1,000 টাকা দিয়ে দেন শামীম। এই নেন 1,000 একজন। আরে এতিমদের জন্য 1,000 টাকা ব্যয় করতে পারবেন না? এই আসামি, তুমি এই মাদ্রাসায় পড়ো? দেন এদিকে, আমি একটু এগিয়ে যাই, দেন অন্তত দেন 1,000 টাকা। আরে 30টা এতিমের জন্য 30,000 টাকা দেন। মাশাআল্লাহ, একজন 2,000 দিলেন। তোর নাম কি? বিয়ে করেছিস? এই কি নাম তোর? আরিফ। মাশাআল্লাহ, আরিফ একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে। আরিফের জন্য আমি কি বা দোয়া করি। আর সুন্দর মতো বউ দিবে পাকা বাড়ি, চুলো দিবে লম্বা লম্বা, ঠোঁট 2টি রাঙা, পাড়ার লোকে দেখে বলবে বউ একখানা। শাশুড়ি যেন বলে আরিফ আমার ভালো, পরের বেটা জামাই হয়ে ঘর করেছে আলো। আরিফও যখন যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। আরিফের জন্যই আমি দোয়া করি কত, আরিফকে ভালো রেখো তোমার ভালোর মতো। চলুন দেন 1,000 টাকা দেন, এতিম বাচ্চাদের জন্য খরচা করুন। 1,000 টাকা দেন। আরে ভাই 1,000 টাকা না পারেন, 100 টাকার একটা নোট পকেটে নাই, সেইটা দেন। 10 টাকার নোট থাকলে সেটা দেন, অসুবিধা কোথায়? এক কথাতে আপনি অল্প হলেও দেন, না দিবেন তো আপনি একজন কৃপণ। কি বললাম বুঝলেন? আর দিবেন মানে আপনি একজন দানি। দেন। কি বলছেন? কিছুই মার খেলো না, এই যাই হলে আলহামদুলিল্লাহ, টোটালি হচ্ছিল না, তাই না? যা হয়েছে আলহামদুলিল্লাহ। জলসা কি খারাপ হয়েছে? কিছুই হয়নি, ভালো। সিমেন্ট মাদ্রাসায় কাজ হচ্ছে, সিমেন্ট লাগবে বলছে, দেন আপনারা 2-4 বস্তা পারলে দেন, আল্লাহর রাস্তায় দেন, সকলেই দেন। আরে 1 বস্তা করেও তো লিখালে অনেক কিছু মানুষ দিতে পারবে। 1 বস্তা সিমেন্ট আর ক টাকা দাম? 350 টাকা দাম 1 বস্তা সিমেন্ট। দেন না, সকলেই দেন। আপনি বসুন, আমি নামছি। 200, 500,
1 বস্তা করে সিমেন্টের দাম যদি দেন তাহলে তো অনেক। সকলেই দেন, আল্লাহর রাস্তায় দেন। মেয়েরা সব নেই নাকি? সব চলে গেছে না? মেয়েরা সব বাড়ি চলে গেছে। ওদের পক্ষ থেকে একটা মোটা টাকা আদায় হতো, কিন্তু পরিস্থিতি আমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ। আল্লাহর চাওয়াটাই চাওয়া, মানুষের চাওয়াটা চাওয়া নয়। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়। আমার দিন কাটে না, রাত কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। লোকে আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অজ্ঞ বলে, কেউ বা বলে রোখা। যে যাই বলুক কি আসে যায়, মারো কথাই তীর। লা ইলাহা ইল্লাহু সামিউম বাসীর। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়। আমার দিন কাটে না, রাত কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। এ ভাই, কিছু যদি দিতে চান তো দিয়ে দেন। একটু পানি, আমায় একটু পানি দিতে হতো। দেন এবার এইগুলো দেন, বলে দিই। আরে একটু এদিক ওদিক করলাম বলে তো 1 লাখ টাকা হলো, তাই না? বিসমিল্লাহ। দেন, ইরশাদুর রহমান দেন, বলুন। কামপুর থেকে আমার 10 বস্তা সিমেন্ট দিয়েছে। ইরশাদুর রহমান 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। আছেন এখানে? জাযাকাল্লাহ খাইর। কার জন্য দোয়া করবো? ধ্যাৎ, তোমার জন্য দোয়া করলে তোমার বউ রাগ করবে? বলে দিই আমি। সাফওয়ান তার মৃত পিতার প্রাক্তন কেশিয়ার মনিরুজ্জামান মন্ডল টিঙ্কু মৃত, ওনার নামে দোয়া চেয়েছেন, দান করেছেন 10,000। বেনামি নদিয়া থেকে 1000 টাকা টোটাল। বেনামি একজন ওনার নামে নদিয়া থেকে 1000, মোট 11,000 টাকা। কায়েম আলী ও কায়েস আলী বর্তমান বোর্ডিং সুপার, তার মা ও ছেলে মিলে মৃত ইসরাফিল ও আশরাফ হাজি দুজনের নামে 15,000 টাকা দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে আশা নিয়তে দান করেছে, আল্লাহ তুমি তার আশা নিয়তকে পুরা করে দাও, আমিন। এটা কি? মামদালিপুর থেকে পাপিয়া বিবি 1,000 টাকা দিয়েছেন। জি, সকলেই যারা দান করেছে, আল্লাহ তুমি তাদেরকে মালে বারাকা দান করো। কে দিচ্ছে এটা? তুই কি করিস? তুই টাকা পেলি কোথায়? এটা পকেট মার? তাহলে তোর আব্বা দিয়েছে? বাহ, তোর হাসিটা খুব সুন্দর। হ্যাঁ, কে আছেন? গজল দেন, সকলেই দেন, যে যে পারবেন দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে,
আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ দোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপ জীবনে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না।